নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। আজকাল প্রায় প্রতিটি মানুষই অফিসে কাজের জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকে, তাই মাইক্রোসফটের নাম অবশ্যই শুনে থাকবে। কিন্তু এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস এবং পল অ্যালেন, কারণ তারা 1975 সালে একসঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তবে পরে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়। প্রশ্ন, 2025 সালে ভারত কত বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে? উত্তরটি হলো 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত 12 বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। তবে এর আগে ভারত 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ট্রফি জিতেছিল। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে গেলে পায়রা দেখতে পাওয়া যায় না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো পায়রা প্রায় সব দেশেই দেখতে পাওয়া যায়, কারণ পায়রা অত্যন্ত অভিযোজনক্ষম পাখি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। তবে অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে প্রাকৃতিকভাবে কোনো পায়রা দেখতে পাওয়া যায় না, কারণ অ্যান্টার্কটিকার কঠোর ঠান্ডা আবহাওয়া এবং খাদ্যের অভাবের কারণে সেখানে পায়রারা টিকতে পারে না। প্রশ্ন, ভারতের কোথায় সর্বপ্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো ভারতের কলকাতা শহরে সর্বপ্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল। আসলে 1984 সালের 24শে অক্টোবর কলকাতায় প্রথম মেট্রো রেল চলাচল শুরু করে এবং তা এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত চলেছিল। প্রশ্ন, আজকাল প্রতিটি দেশেই নতুন করে বৃক্ষ রোপণ করা শুরু হয়েছে, কিন্তু কোন গাছ বাড়ির উঠোনে লাগানো উচিত না? উত্তরটি হলো শাস্ত্রীয় বিশ্বাস, পরিবেশগত প্রভাব এবং ব্যবহারিক দিকগুলো বিবেচনা করে কিছু কিছু গাছ বাড়ির উঠানে লাগানো উচিত না, যার মধ্যে বট গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ এবং নিম গাছ অন্যতম। কারণ এই সমস্ত গাছ বড় আকারের হওয়ায় প্রচুর জায়গা দখল করে থাকে এবং শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা বাড়ির ভিত্তি দুর্বল করতে পারে। প্রশ্ন, ভারতের সবথেকে পুরনো মসজিদ কোথায় অবস্থিত? উত্তরটি হলো ভারতের সবথেকে পুরনো মসজিদটি হল কেরালার কোডুঙ্গাল্লুর শহরে অবস্থিত চেরা মান জুমা মসজিদ, যা আনুমানিক 629 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়। প্রশ্ন, মোবাইল ফোন চালানোর জন্য সকলেই এতে সিম কার্ড ব্যবহার করে থাকে, কিন্তু সিম কার্ডের এক পাশ কাটা থাকে কেন? উত্তরটি হলো সিম কার্ডের এক পাশ কাটা থাকার প্রধান কারণ হলো সঠিকভাবে ও নির্দিষ্ট দিক অনুযায়ী সিম কার্ড মোবাইল ফোনে প্রবেশ করানো। আসলে সিম কার্ড ঢোকানোর সময় যদি সব পাশ সমান হতো তাহলে অনেক সময় ভুল দিক থেকে ঢোকানোর সম্ভাবনা থাকতো, কিন্তু এক পাশ কাটা থাকায় এটি সহজেই সঠিকভাবে বসানো যায়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে একটিও
ট্রাফিক সিগন্যাল দেখতে পাওয়া যায় না? উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও ট্রাফিক সিগন্যাল নেই, আর সেটি হলো ভুটান দেশ। আসলে ভুটানে গাড়ির সংখ্যা খুবই কম, তাই ট্রাফিক সিগন্যালের প্রয়োজন হয় না। তাছাড়া ভুটানের রাজধানী থিম্পুতে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করে। প্রশ্ন, ভাত নাকি রুটি কোন খাবার ভারতীয় মানুষ সবথেকে বেশি খায়? উত্তরটি হলো ভাত ও রুটি উভয়ই ভারতীয় মানুষের প্রধান খাদ্য, তবে অঞ্চলভেদে পার্থক্য রয়েছে। কারণ পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, ত্রিপুরা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মেঘালয়, মিজোরাম এই সমস্ত অঞ্চলের মানুষ বেশি ভাত খেতে ভালোবাসে। আবার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি ও বিহারের মানুষ রুটি খেতে বেশি ভালোবাসে। প্রশ্ন, কোন আনাজের গুঁড়ো শোয়ার আগে দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো সামান্য হলুদের গুঁড়ো দুধে মিশিয়ে মধু যোগ করে রাতে শোয়ার আগে খেলে। প্রশ্ন, ভারতের জাতীয় পাখি বলা হয় ময়ূরকে, কিন্তু একটি ময়ূর কত বছর পর্যন্ত বাঁচে? উত্তরটি হলো ময়ূর সাধারণত 15 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে এটি তাদের বাসস্থান ও যত্নের উপর নির্ভর করে। কারণ ময়ূরের দীর্ঘায়ুর জন্য প্রয়োজন সঠিক খাদ্য, নিরাপদ আশ্রয় এবং শিকারীদের হাত থেকে সুরক্ষা। প্রশ্ন, জলের মধ্যে তেল ফেললে ভাসে কেন? উত্তরটি হলো জলের মধ্যে তেল ভাসার কারণ হলো তেলের ঘনত্ব জলের চেয়ে কম। তাছাড়া জল এবং তেলের অণুর গঠন আলাদা, তাই তেল ও জল একে অপরের সাথে মিশতে পারে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।